গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটি সেকশন কিভাবে সেম টু সেম কপি করা যায় সেটি। তা আজকে আমরা যেটা দেখব সেটা হইতেছে আমাদের যে এক্সাম্পল সাইটটা আছে, আমরা আগের ভিডিওতে এই সেকশনটা ডিজাইনটা কপি করছিলাম যে কিভাবে কি করতে হয়। তো আজকে আমরা এটার নিচের যে পার্টটা আছে সেটা আমরা কপি করব। আমার টেকনিক্যাল টিম যে সেকশনটা যে পার্টটা দেখতেছেন এই সেকশনটা আজকে আমরা কপি করব, যে কিভাবে সবগুলা এলিমেন্ট একসাথে বসানো যায় আর কোনটার কিরকম ভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তো এর জন্য আমাদের যেটা কাজ করতেছি যে পেজে, সেই পেজ আমি এডিট উইথ এলিমেন্টর দিব। এডিট দেওয়ার পর এখানে আপনার যে পেজটা আপনি এডিট করতেছেন সেটা আসবে। এখন আপনার এখানে দেখেন, এখানে আমাদের কিন্তু স্পেস কিন্তু এখানে আছে, নিচের দিকে দেখেন একটা স্পেস আছে, নিচের দিকে যে স্পেসটা সাদা জায়গায় এই স্পেসটা কিন্তু আছে। নতুন সেকশনের স্পেস, নতুন সেকশন শুরু করার আগে আমরা আর একটা স্পেস দিয়ে নিব, অথবা সেকশন শুরু করা যায় পরবর্তীতে স্পেস দেওয়া যাবে। তো এখন আমরা এখান থেকে আগে ইনার সেকশনটা নেব। ইনার সেকশন আনলাম, আনার পর এখন এখানে দেখেন যে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমরা কপি করলাম। ইনার সেকশন আনার পর আমি একটা কলাম কাটা দেব, কাটা দিয়ে হেডিং নেব। হেডিং নেওয়ার পর এটা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব, সেন্টার করে দেওয়ার পর পেস্ট। এখন এখানে দেখি যে ফন্ট সাইজ আর কালারটা কি আছে। এই জায়গা থেকে কালার কোডটা নেব আর ফন্টের যে সাইজ সেটা নেব। এটা নিলাম, এটা নেওয়ার পর এখন এখানে এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এটা কিন্তু সাদা না, এটা কিন্তু অ্যাশ কালার জাতীয় এরকম। তা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য কালার জেলা যে পেনটা আছে সেটা দিয়ে আমি কালার কোডটা কপি করলাম। এখন এখানে কোডটা পেস্ট করে দেব। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এটা সেট হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু স্পেস দেওয়া লাগে নাই, দেখেন এখানে কিন্তু আমরা স্পেস দেই নাই, তাতে আমাদের স্পেস হয়েছে। স্পেস হওয়ার কারণ হচ্ছে আপনার যে লাইন হাইটটা আছে এটা আমরা বাড়াই দিলাম, এই জন্য এটার স্পেস অলরেডি হয়ে গেছে। তখন তারপরে যে সেকশনটা, এখানে আমাদের 3টা কলাম নিতে হবে। 3টা কলাম নিয়ে এই ডিজাইনগুলো করতে হবে। তো আমি আগে একটা কলাম নেব। 3টা কলাম নেওয়ার পর আমি একটা ডিজাইন আগে করব, তারপরে আমি এগুলো কপি করব। ইনার সেকশন আবার নিলাম, ইনার সেকশন নিয়ে ধইরা এখানে ছেড়ে দেব। এখন এখানে দেখেন একটা ইমেজ আছে, ইমেজগুলো আমি ডাউনলোড দিয়ে নিই। ডাউনলোড হয়ে গেলে এখন আমি এটার যে আপনার হেডিংটা যে আছে সেই হেডিংটা আমি আগে নেব। হেডিংটা নিলাম, অ্যালাইনমেন্টের সেন্টার। এখন এখানে দেখি ফন্ট কি আছে, রোবোটো ফন্ট। তারপর আর একটা দেখেন টেক্সট আছে, এই টেক্সটটাও নেব। আমি এটা নতুন হেডিং না নিয়ে আমি এটাই ডুপ্লিকেট দেব। তারপরে আর একটা টেক্সট, এই টেক্সটটাও আমি যেরকম ভাবে এর আগে ডুপ্লিকেট করলাম এটাও ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে পেস্ট। এখন এখানে স্টার সেকশনে যাওয়ার পর ফন্টের যে সাইজ সেটা দেব। এখন আমি শেষে, এখন এখানে দেখেন যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু দিতে হবে। সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়ার জন্য আপনার এখানে লেখেন যে সোশ্যাল, এটা সোশ্যাল আইকন এটা আছে, এটা আমি টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম। এখন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। ফেসবুক, টুইটার, জাস্ট ইউটিউবের এখানে আমি আইকন বক্স থেকে এটা লিঙ্কডইন দিয়ে দেব। এখন এগুলো কিন্তু গোল আছে, আপনার এখানে সার্কেল কিন্তু আছে। এটা সার্কেলটা আপনি সেট করার জন্য আপনার এই দেখেন এই শেপটা আপনি এই জায়গা থেকে সার্কেল করে দিবেন।
এখন এখানে কালারগুলো দিতে হবে। কালার আমি এখানে আগে বর্তমানে যেটা আছে সেটা আগে নেব ইনস্পেক্ট করার পর, তারপরে হোভার করে আমি হোভারে যে কালার সেটা নেব। এটা কালারটা নিয়ে নিলাম। কালার নেওয়ার পর আপনি এই জায়গা থেকে বর্তমানে যেটা আছে এটা অফিসিয়াল কালার, তা আমি এখান থেকে কাস্টম কালার সেট করব। ভিতরেরটা সাদা, এটা সাদা, আর বাইরেরটা হলো এই কালার। এটা ফেসবুকের আইকনটা, এটা অন্য আইকন, যার জন্য এরকম আসছে। আইকনগুলো একটু আমি ছোট করে দিই। এখন এখানে হোভারে যে কালার সেটা নেব। আমাদের আইকন সেট করা হয়ে গেছে। এখন আমি এখানে ইমেজটা যে নিয়েছিলাম, ডাউনলোড দিয়েছিলাম, সেই ইমেজটা এখানে বসাবো। ইমেজ বসানোর জন্য আপনি ইমেজটা টান দিয়ে ধরে হেডিং এর উপরে ছেড়ে দেন, এখন এই জায়গা থেকে আপলোড করেন। ইমেজটা নিলাম, ইমেজটা কিন্তু এটা স্কোয়ার আসছে, ইমেজ কিন্তু এখানে দেখেন সার্কেল দেওয়া আছে। তাই এটা দেওয়ার জন্য আপনি যে ইমেজের যে স্টাইল সেকশন আছে সেখানে যাবেন, সেখানে যাওয়ার পর আপনি এখানে বর্ডার রেডিয়াস 100 করে দেন। এটা 100 করে দিলেই দেখবেন যে এটা সার্কেল হয়ে যাবে। আমাদের এই পার্টের যে কলামটা আছে সেটা শেষ। এখন এখন এইখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই জায়গা থেকে, এটা সাদা দেওয়া আছে, আমি সাদাটা নিয়ে নেব। সাদা নেওয়ার পর আপনি এখানে কলামটা ধরবেন, কলামটা ধরার পর স্টাইলে যাবেন, স্টাইলে যাইয়া ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে কালার, কালার সেকশনটা এখান থেকে কালারটা আপনি সাদা দিয়ে দিবেন। এখন দেখেন এরকম হয়েছে। এখন আমি এটা ডুপ্লিকেট করে দেখি, তিনটা নিলে তারপরে বোঝা যাবে যে কোনটার মধ্যে কি লাগবে। এটা 5টা ঠিক আছে। এখন এখানে আপনার সাইড দিয়ে আর একটু বাড়ায় দিতে হবে স্পেস। স্পেস নেওয়ার জন্য এখানে এডিট কলামে দেবেন অ্যাডভান্স, তারপর আপনার এখানে মার্জিন দিতে হবে। এই জায়গাতে 20 দিলাম। এটা আরো দেখি, এটা লেফটে হবে 20, লেফটে 20, রাইটেও 20। এটার এটা এই পাশে দেওয়া যাবে না, 20। এখন দেখেন আমাদের কিন্তু স্পেসিংটা কিন্তু ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক হয়েছে। এখন কিন্তু এটা হাইটটা কিন্তু ঠিক হয় নাই। হাইট ঠিক করার জন্য আপনাদের এখানে প্যাডিং ব্যবহার করতে হবে। প্যাডিংয়ে যান, আপনার অ্যাডভান্স সেকশন থেকে প্যাডিংয়ে আপনি সবগুলো উঠাই দেন। উঠাই দিয়ে আপনি টপে দেখি কীরকম আছে, টপে আপনি 20 দেন, 20-এর বেশি লাগবে। টপে 50, রাইটে দেন 20, বটমে 50, লেফটে 20। এটা দিয়ে দেখি কেমন হলো। হয়েছে মনে হয় 50-20, 50-20, এইভাবে বাকিগুলোর মধ্যে দিয়ে দেন। এখন এখানে আপডেট, এটার নিচে কিন্তু আর একটু স্পেস আছে। স্পেস দেওয়ার জন্য আপনি জায়গা থেকে স্পেসার ব্যবহার করতে পারেন। স্পেসার আপনি এখান থেকে 200 দেন, 200 বড় হয় 150। আপডেট, এটা করা শেষ। এখন আপনার বর্তমানে তারপরে যে পার্টগুলো আছে এই পার্টগুলো আমি যেহেতু এগুলো ডুপ্লিকেট করছি সেহেতু আপনার তিনটাই একরকম হয়েছে। এখন আমি এগুলার জাস্ট খালি কন্টেন্টগুলো চেঞ্জ করে দেবো। এখন এখানে টেক্সটটা নেই, টেক্সটটা নিয়ে এখানে দেই, এখানে দেওয়ার পর বাকি যে টেক্সটগুলো আছে আমি টেক্সটগুলো বসাবো। এগুলোর কোনো ডিজাইন করতে হবে না, এগুলো আপনি ডিজাইন একটা করছেন, একটা করার পর বাকিগুলো আপনি ডুপ্লিকেট করলেই দেখবেন যে এগুলো ডিজাইন অটোমেটিক হয়ে যাবে। জাস্ট খালি আপনি কন্টেন্ট চেঞ্জ করেন পরে। এলিমেন্টারের এই ফিচারটা খুবই সুন্দর। মানে একটা আপনার যদি 3টা সেকশনে একরকম হয়, 3টা কলাম, তাহলে আপনি একটা কলাম জাস্ট খালি ডিজাইন করেন, তারপর বাকিগুলো আপনি জাস্ট খালি ডুপ্লিকেট দেন। তারপরে ডুপ্লিকেট যেগুলো দিয়েছেন সেগুলো কন্টেন্ট চেঞ্জ করবেন, ঝামেলা শেষ। এখন আপডেট, এখন একটু ভিউ করে দেখি। আওয়ার টেকনিক্যাল টিম,
দেখেন একবারে কিন্তু সেম টু সেম হয়েছে। আমাদের বর্তমানে যে সেকশনটা আছে এই পুরো সেকশন, আর এটা হচ্ছে আপনার অরিজিনাল যে সেকশন সেটা যেরকম ডিজাইন করছি সেরকমই হয়েছে। এটা মনে হয় ফন্টের কালারটা মনে হয় একটু চেঞ্জ করা লাগবে। এটা ফন্টের কালার, এইটা ফন্টের কালারটা মনে হয় আমি চেঞ্জ করি নাই তখন। দেখি এই ফন্টের কালার মনে করেন একটাতে আপনি অ্যাপ্লাই করলেন, এখন এখানে এটা কপি করবেন, কপি করার পরে বাকিগুলোর মধ্যে পেস্ট স্টাইল দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ফন্টের কালার সহ আপনার ডিজাইন এলিমেন্ট পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি যেটা কপি করছেন সেই আলোকেই সবগুলাই একই রকম হবে। এখন দেখেন একেবারে পুরো কিন্তু সেম টু সেম, কোনো একটু নাই। তো এইভাবে আপনারা পার্ট বাই পার্ট এইভাবে ডিজাইন করতে পারবেন। আপনাদের যে যে সেকশন লাগে সেই সেকশন আপনারা এইভাবে পার্ট বাই পার্ট ডিজাইন করতে পারেন। তো নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা পরের যে পার্টটা আছে এই পার্টটা কীভাবে ডিজাইন করতে হয় সবগুলো একেবারে সেম টু সেম সেটা দেখাবো। বর্তমানে এ পর্যন্তই আছে আমাদের, পরের পার্টে আমরা এটা দেখাবো। ধন্যবাদ।